বিয়ানীবাজারে অবৈধ গ্যাস সিলিন্ডারে গুদামে ভয়াবহ বিস্ফোরণ। বিয়ানীবাজার এক পরিত্যক্ত বাড়িতে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শেওলা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাড়িতে। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরিত্যক্ত বাড়ির আড়ালে এমন প্রাণঘাতী গুদাম কল্পনাতীত। প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে এ ধরনের অবৈধ কার্যক্রম যে কোনো সময় বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মসজিদের বাড়ি আপনি দেখো কতটুক দূরে সারাক্ষণ ফুরকি তাইয়া টুমা পড়ছে আর খান দিয়া বেটি মানুষ কেউ গাতো কেউ ফুরকি কেউ গর্তানে বারোইয়া থাকি আপনার দিও হয় একটা লুকার মতন একটা বোমা জেলা মারলে আপনার উপরে দিয়ে সীতা মিসাইল মারে মিসাইলও লাগান আপনার উপরে দিকেছে দুই ও আপনার ভিডিও আছে সারা গাঁওর মানুষে দেখিয়া আর গোসল করতাম কি বদলাইয়াও আমি লুচে লঙ্গি এখানে এখন দিছি আপনার 1 ঘন্টা আগে কেউ নাই চিন্তাই তো না কইতাম খবরদার তুমি বলতাম তুমি ইয়ে করিও না সাহস করিও না কেন ভাই আমার বড় সাহস আমি রাত 3টা পর্যন্ত আমার গিজারিতে আমি একলা যাই আমি কোনো মানুষ লোকে নেই এখন হইল ভাই আমার দেশ মাটি তো আছে ও ডাইন বাউ ভাই আল্লাহ রক্ষা করছে নিতা আল্লাহ যদি নিনো বিল্ডিং কতটা সিলিন্ডার আছে আপনি দেখরা যদি সব ফুটিত এই ফায়ার আমি নিবা এরাও সব সময় উতা করে অবৈধ হত্যা করে এই বাড়ির যোগ্য মানুষ রাখছে এই বাড়ি এলাকা নষ্ট করে বেলাইছে চুর চুরটা বালা মানুষ কিছু আসলা এ ঘর বানাইতে বার করে দিয়ে আইছে আমরা প্রতিবাদ করছিলাম সিলিন্ডার খানে বলে সিলিন্ডার লাইসেন্স আছে তোর হুমকি ধমকি আরো দিছে আর রাত বিস্ফোরণ ঘটিয়ে আমার বাড়ি চারি টুকরা গিয়া পড়ছে আপনি আমার প্রতিকার চাই বিচার চাই। ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সুকুমার সিংহ। আমরা আনুমানিক সংবাদ প্রাপ্তির সময় হলো 7টা 10 মিনিটে তাৎক্ষণিক আমরা প্রথম কল পানিবাহী গাড়ি নিয়ে আগুনের পৌঁছায় 7টা 40 মিনিটে এবং নিয়ন্ত্রণে নেওয়া হয় 8টায় এবং সম্পূর্ণ টেন্টিং কাজ সহ নির্বাপন করা হয় 8টা 30-এ। সর্বমোট আমরা কার্যকাল হলো 55 মিনিট। আমার মনে হয় এখানে একটা গ্যাসের চুলাও আছে, তারা রান্না বান্না করতো, আর পরে গ্যাসের সিলিন্ডারও আছে, মানে প্রায় 200 পিস সিলিন্ডার। আপনার গ্যাস সিলিন্ডারের গুডাউন নয়, এটা বসত বাড়ি। এই বসত বাড়িতে তারা গুডাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা যে সকাল সন্ধ্যা 7টা দিয়ে খবর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগছে, সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস এবং আমাদের প্রাইভেট ডিস্ট্রিক্টের সদস্য এবং বিয়ানীবাজার থানার আমাদের অফিসার ইনচার্জ সহ একাধিক টিম আসে, মনে করেন এখানে সব কিছু নিয়ন্ত্রণ করে। এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটে নাই, তবে আপনার কমপক্ষে 7-8টা সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এই সিলিন্ডারগুলো আমি যতটুকু জানতে পেরেছি এখানে ঘটনাস্থল তদন্ত করবো পাকিমে এবং আর হচ্ছে নাজিমুদ্দিন নামে যে 2জন ব্যক্তি সেই শেয়ারে এখানে মূলত আগে একটা বারাবাসে একটা আলী হোসেন নামে এক ব্যক্তি, ওনাদেরকে 10 দিন পূর্বে 7 দিন মেবি 7 দিন পর্যন্ত উচ্ছেদ করে এখানে ওনারা এই সিলিন্ডারগুলো রাখছে। সিলিন্ডার কোন মনে রাখছে, কীভাবে রাখছে, ওনার কোনো পারমিশন আছে কিনা এটা আমি এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি না। জিজ্ঞাসাবাদ করবো, আমি তাদের নাম ঠিকানা সব কিছু সংগ্রহ করছি, তাদেরকে আমি এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো। আরেকটা বিষয় হচ্ছে এই সিলিন্ডারগুলো আমি অল্প সময়ের ভিতরে এগুলো খারিজ করা যায়, যাতে এই এলাকাটা একদম সেফ থাকে, নিরাপদ থাকে। এই হচ্ছে বিষয়। আর আপাতত এখানে মূলত সব গেট বন্ধ করে দিয়েছে, সমস্ত মানুষ এখান থেকে চলে যাবে, এটা স্বাভাবিক। আর আমাকে একটা সময় দিতে হবে যে এখানকার যে সিলিন্ডারগুলো যাতে আমি খারিজ করতে পারি এবং তাদের সেফটি যাতে এরিয়াটা থেকে চলে যায় আর কি, এই হচ্ছে বিষয়। আর আমি তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসবো নাজিমুদ্দিন এবং বাকি মেয়েগুলি কোন মূল্যে কীভাবে এখানে সিলিন্ডার রাখছে এবং তার কি পারমিশন আছে কিনা।